আজকের এই দিনে হজরত আলী আলাইহিস সালাম উনি শহীদ হয়েছিলেন। খারিজি নামক এক ঘাতক আব্দুর রহমান ইবনে মুনজিল এই ঘাতক হজরত আলী আলাইহিস সালাম ওনাকে শহীদ করেন। হজরত আলী আলাইহিস সালাম তিনি 16ই রমাদান জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছিলেন। রাস্তাতে এই ঘাতকটি নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি তরোয়ালের আঘাত করে হজরত আলী আলাইহিস সালাম ওনাকে শহীদ করেন। এই আব্দুর রহমান ইবনে মুনজিল এই পাপিষ্ট ব্যক্তিটি এই রাফেজি। নবীজি বলেছেন হজরত আলী আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তি, উনার শানে আল্লাহ পাক কোরআন শরীফের যত আয়াত নাজিল করেছেন এবং নবীজি হাদিস শরীফে ওনার এত সানাসিবত করেছে যা অন্য কোনো সাহাবাইকেরা ওনাদের এত সম্মান আলোচনা করা হয়নি। নবীজি বলেছেন আমিও যার মাওলা হজরত আলী আলাইহিস সালাম তিনিও তার মাওলা। নবীজি বলেছেন আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজাই হচ্ছেন হজরত আলী আলাইহিস সালাম। নবীজি বলেছেন একমাত্র মুমিন ব্যক্তি হজরত আলী আলাইহিস সালাম ওনাকে মহব্বত করবেন, আর যারা মুনাফিক তারা আলী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করবে, খারাপ ব্যবহার করবে। সে আলী আলাইহিস সালাম ওনাকে শহীদ করেছে, যিনি আহলে বাইতের ইমাম। পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেন, তিনি হচ্ছেন আলী আলাইহিস সালাম। তিনি 10 বছর বয়সে দিন ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদ, উনাদের চতুর্থ খলিফা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, তিনি আহলে বাইতের প্রথম ইমাম। তিনি জান্নাত যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন ওনাদের পিতা। হজরত আলী আলাইহিস সালাম ওনাকে এই 17ই রমাদান তিনি শহীদ হন 63 বছর বয়সে। এই খারিজি ঘাতক আব্দুর রহমান ইবনে মুনজিলের আঘাতে শহীদ হন। তিনি 63 বছর বয়সে তিনি দুনিয়াতে বিদায় নেন। উনার ছেলে হজরত হাসান আলাইহিস সালাম তিনি জানাজা পড়ান, ইমামতি করেন। ইরাকের নাজ্জাসি শহরে উনার রওজা শরীফ। আলী আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তি, উনাকে মহব্বত করা সমস্ত মুসলমানের জন্য ফরজ। আল্লাহ পাক আমাদের সবাইকে হজরত আলী আলাইহিস সালাম ওনার মহব্বত দান করুন। আমিন আমিন।